রোজার মধ্যে আমি ড্রেস বানিয়ে রেখে আসছি রে ভাই। আমার মেয়েটা ড্রেসটা পরে একদিন স্কুলে যেতে পারেনি। আমি কেমনে করে সহ্য করবো কোন? একটু সহ্য করার মতো রে ভাই। আল্লাহ আমারে নিয়ে যাইতো। শুনতেছেন তো ভাই কি হয়েছিল? আপনারা তো ছিলেন। সবাই তো শুনতেছেন। গাড়ি ওখান দিয়ে স্টেট দিয়ে সরাসরি নদী দূরে হয়ে গেছে। আপনারা কয়জন ছিলেন? আমরা তো 4 জন ছিলাম। চারজনই কি বেশি উঠছেন? একজন গাড়িতে আছে, কি আপনি? আমার মেয়ে। আসলে রওনা দেওয়ার বিষয়টা তো দুপুরে রওনা দিছে। দেন আমরা খবর পাইছি হচ্ছে মাগরিবের কিছু সময় আগে আমার বলা হয়েছে যে এখানে আসতে খালামণিদের বাসা, এটা আমার খালার বাসা। এসে শুনি এই অবস্থা, আগেও জানতাম না। তো পরবর্তী যতটুকু জানতে পারছি যে আমার দুলাভাই এবং হচ্ছে ভাইগনা ওরা মানে ফেরিতে উঠে নাই, বাস থেকে নামছিল। তো বাস আপনার ওই নিয়ন্ত্রণ হারায় নদীতে পড়ে গেছে। আর তখন বাসের মধ্যে আমার বোন আর ভাগ্নিটা ছিল। এখন বোনটাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ভাগ্নির কোনো খোঁজ পাচ্ছি না। এইটুকুই ভাই আমরা আপাতত এই পর্যন্ত জানি। ওনাদের মধ্যে একজনের নাম হচ্ছে রিপন, লিটা, তারপর হচ্ছে কি শাফিন আর রাইসা। রাইসা যে ছোট মেয়ে, যে যে আমার ভাগ্নি, যে ও হচ্ছে কি সবার ছোট, ওকে পাওয়া যাচ্ছে না। এটা এখান থেকে 2:20 এখান থেকে গাড়িটা ছেড়ে গিয়েছে। এখান থেকে আপনার যাত্রী সংখ্যা 6 জন ছিল। এর পরবর্তীতে আমরা 4টা 4:30 নাগাদ আমরা শুনতে পাই যে গাড়িটা এরকম একটা দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে আপনাদের মাধ্যমে আরো আমরা বিস্তারিত কিছু জানতে পারছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের আর কিছু জানি না। তাদের 6 জনের 4 জনের বাসা আমাদের কুমারখালীতে। এইটা কিভাবে হয়েছে, এখানে মনে হয় ব্রেকের কোনো সমস্যার কারণে হয়তো বা গাড়িটা পানির ভিতর পড়ে গেছে। না, আমরা যাত্রীদের তো ওইভাবে নাম পরিচয় জানা থাকে না, আমাদের জাস্ট ওনাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো আমাদের কাছে থাকে। না, যোগাযোগ করার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখান থেকে আপনার হচ্ছে 2:20 সোয়াদ্দ পরিবহন ছেড়ে গেছে 6 জন যাত্রী নিয়ে। আর এই খুকসা, মাছপাড়া, পাংশা, কালোখালী, গান্ধীমারা, রাজবাড়ি দিয়ে এই মানে স্টাফ দিয়ে 50 জন যাত্রী ছিল। ফেরিতে উঠতে যায় আপনার হচ্ছে ওই ব্রেক না হয়ে গাড়িটা নদীর ভিতরে নামিয়ে গেছে। বাস আসতো এখান থেকে 3:45 বা 50, 45, 3:45 বা 50 জাস্ট টাইমে ছাড়ছে। ভাই এবার ফিরতে আপনারা কয়জন ছিলেন ভাই? ভাই আমরা 3 জন, আমার 2 মেয়ে, আমি আমার ওয়াইফ, 4 জন। আমার ছোট মেয়েটাকে নিয়ে উঠি না, আমি পড়ি নাই রে ভাই, আমি পড়ে গেলাম টা কেন? আচ্ছা চালান, আমি ততক্ষণে আমি আমার মেয়েটাকে নিয়ে, ছোট মেয়েটা কাঁদতেছে, এখানটা এসে দাঁড়াইছি, এখানে দাঁড়াইছি। এখন মানুষজন চিল্লান দিছে, এদিকে তাকায় দেখি গাড়ি এদিকে চলে আসতেছে। ড্রাইভার বারবার এরকম পা দিয়ে করতেছে, ব্রেক হচ্ছে না, ব্রেক হচ্ছে না। না, একবারে ফেরি কেমন আসবে, এখানে একটা দাঁড়াইছে, তুই ভিড়বে ছোট ফেরি, ওই গাড়ি ওই ফেরিতে ওঠার জন্য আসছে ওই সময় গাড়িটা। আরে ভাই কেবে জানেন, এভাবে যায়া যখন অর্ধেক রয়ে গেল, ভাবছি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, গাড়িটা যেন না পড়ে। কইতে কইতে মানে গাড়ি স্লিপ খাওয়া যায়, পড়ে গেল। আমি কি করবো, আমার ছোট মেয়েটা আমার কোলে, আমি লাভ দিয়েও পারতেছি না, আমার কলিটা ছেড়ে যাচ্ছে রে ভাই। আমার মেয়ে, আমার বড় মেয়েটা জানেন ক্লাস 6-এ, এবার সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে ভর্তি করছি ভাই। ক্লাস শুরু 29 তারিখ থেকে, ক্লাসটা একটা দিন ক্লাসও করতে পারে নাই। রোজার মধ্যে আমি ড্রেস বানিয়ে রেখে আসছি রে ভাই। আমার মেয়েটা ড্রেসটা পরে একদিন স্কুলে যেতে পারেনি। আমি কেমনে করে সহ্য করবো কোন? একটু সহ্য করার মতো রে ভাই। আল্লাহ আমারে নিয়ে যাইতো। গাড়িতে আমরা সবাই ছিলাম, কিন্তু দুর্ঘটনার সময় আমার আম্মু আর আমার বোন ছিল। আমার আম্মু বেরোতে পারছে, কিন্তু বোন বেরোতে পারে নাই।